নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও বেশ ভালো আছি। রান্নাবান্নার আরেকটি ভিডিওতে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আমরা কিন্তু সবাই সবসময় খাওয়ার পরে শেষ পাতে একটু মিষ্টি কিছু খুঁজেই থাকি, তাই না? আর যদি সেই মিষ্টিটা হয় সুজির হালুয়া, তাহলে কি ওটার থেকে বেটার আর কিছু হতে পারে? তাহলে বন্ধুরা, আজকে আমি যেই রেসিপিটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো আমাদের ৮ থেকে ৮০ সবারই একটি অতি প্রিয় খাবার, যেটি হলো সুজির হালুয়া। আর এই হালুয়াটা বানানোর জন্য প্রথমেই আমি 2 কাপ সুজি নিয়ে নিয়েছি। এরপর আমি ওটাকে শুকনো খোলায় যতক্ষণ না সেটা গোল্ডেন ব্রাউন হচ্ছে অতক্ষণ আমি সুজিটিকে ভালো করে ফ্রাই করে নেব। তবে হ্যাঁ, মনে রাখতে হবে এই সময় যেন সুজিটা কোনোভাবে পুড়ে না যায়। তারপর সুজিটা ফ্রাই করা হয়ে গেলে সেটা একটা পাত্রে একটু ঠান্ডা হতে দিয়ে আমরা আগে কড়াইতে একটু ঘি এবং একটু সাদা তেল নিয়ে নেব। বন্ধুরা, আমি যেহেতু ঘিয়ের খুব বেশি স্মেল নিতে পারি না, তাই আমি সাদা তেলের সঙ্গে ঘি নিয়েছি। কিন্তু তোমাদের যদি ঘিয়ের ফ্লেভার ভালো লাগে, যেটা কি জানি অনেকেরই খুবই প্রিয়, তাহলে তোমরা কিন্তু এই পুরো রান্নাটাই শুধু ঘিতেই করতে পারো, সাদা তেল দেওয়ার প্রয়োজন নেই। এরপর যখন তেলটা গরম হয়ে যাবে, আমরা এর মধ্যে তেজপাতা, 2টো এলাচ এবং আগে থেকে ভিজিয়ে রাখা কাজু, কিশমিশ এবং আমন্ড দিয়ে দেবো। বন্ধুরা, আমন্ডটা আমি কিন্তু একদম কুচিয়ে দিয়েছি, সেই জন্য আমন্ডটা হয়তো তোমাদের চোখে নাও পড়তে পারে। এই দেখো, আমি এখানে আমন্ডটাও দিয়ে দিলাম। আমন্ডটা একেবারে ভালো করে কুচিয়ে নেবে, এতে কিন্তু আমন্ডের ফ্লেভারটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, কাজু কিশমিশ কিন্তু মোটামুটি আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখবে। এতে কিন্তু এই কাজু আর কিশমিশ যখন খাওয়ার সময় আমাদের মুখে পড়বে, আমাদের কিন্তু খেতে আরও বেশি টেস্টি লাগবে। এই সুজির হালুয়া এমন একটা রেসিপি যেটা আমরা কিন্তু যেরকম বাচ্চাদেরকে টিফিনে দিতে পারি, সেরকম ঘরে কেউ এলে আমরা তাদেরকেও এটা দিতে পারি এবং আমরা এটা ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদনও করতে পারি। তো যাই হোক বন্ধুরা, কাজু, কিশমিশ, আমন্ড সব কিছু একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সুজিটা দিয়ে নেব এবং সুজিটা দিয়ে আমরা কিন্তু বেশ কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমাদেরকে এই সময় খেয়াল রাখতে হবে সুজিটা যাতে কোনো রকমভাবে দলা পাকিয়ে না যায়। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আমাদের এখানে মোটামুটি সুজি ভাজা চলছে। এরপর যখন দেখো সুজিতে একটা হালকা বাদামি রং এসছে, তখন আমাদেরকে বুঝতে হবে যে আমাদের সুজিটা ভাজা একেবারে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর এই সুজি ভাজাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আগে থেকে একটু দুধ আমরা গরম করে রেখেছিলাম, এই দুধটা আমরা এরপর সুজিতে দিয়ে দেব। বন্ধুরা, 2 কাপ সুজির জন্য কিন্তু 4 কাপ দুধ দেওয়া একেবারেই মাস্ট। তবে হ্যাঁ, তোমাদের কাছে যদি দুধ না থাকে তোমরা কিন্তু সেক্ষেত্রে এটা জল দিয়েও করতে পারো। তবে হ্যাঁ, দুধ দিয়ে করলে কিন্তু এই সুজির হালুয়ার টেস্টটা একেবারে দ্বিগুণ হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করবে যাতে এটা একটু দুধ দিয়ে করতে পারো। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু দুধটা আগে থেকে একটু গরম করে রুম টেম্পারেচারের মতো করে রেখেছিলাম। এরপর আমরা এটাকে এই হালুয়ার মধ্যে দিয়ে নিলাম। আর এরপর কিন্তু যতক্ষণ না পুরো দুধটা টেনে যাচ্ছে ভালো করে সুজিতে, ততক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে। তাহলে এই দেখো বন্ধুরা, কিছুক্ষণেই কিন্তু তোমরা দেখবে এই দুধটা কিন্তু সুজিতে পুরো একেবারে টেনে নিয়েছে আর সুজিটা কিন্তু পুরো একেবারে নরম হয়ে গেছে। আর এই সময় কিন্তু আমাদেরকে খুন্তিটা কন্টিনিউ নেড়ে যেতে হবে। আর এই সময় ওভেনটা কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে। এই সময় ওভেনটা কিন্তু একেবারে বাড়িয়ে দিলে চলবে না। লো টু মিডিয়াম ফ্লেম এই সময় আমাদেরকে একেবারে বজায় রাখতে হবে। বন্ধুরা, এই সুজির হালুয়ায় অনেকে কিন্তু কালারের জন্য একটু জাফরানও দিয়ে থাকে, তবে আমার কাছে আজকে জাফরান অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দেইনি। তোমাদের কাছে যদি জাফরান অ্যাভেলেবেল থাকে, তোমরা কিন্তু ওটাকে গরম দুধের সঙ্গে মিশিয়ে এই সুজির হালুয়াতে দিতেই পারো। তাতে কিন্তু কালার, টেক্সচার এবং স্বাদ তিনটেই একেবারে অতুলনীয় হবে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো দুধটা যখন একেবারে টেনে নিয়েছে, সেই সময় আমরা এই সুজির হালুয়ার মধ্যে অনেকটা পরিমাণে চিনি দিয়ে দেবো। তবে হ্যাঁ বন্ধুরা, চিনির আন্দাজটা আমি সবসময় যেটা বলি, তোমরা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু চিনি দেবে। আমি কিন্তু হালুয়াতে খুব বেশিও মিষ্টি পছন্দ করি না, আমি সেই অনুযায়ী কিন্তু এর মধ্যে 3 কাপের মতো চিনি দিয়েছি। তোমরা আগে একটু টেস্ট করে নিও, যদি মনে হয় চিনিটা কম, আবার তোমরা এর মধ্যে কিন্তু চিনিটা মিলিয়ে দিতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, দুধটা একেবারে টেনে যাওয়ার পরই কিন্তু আমাদেরকে এর মধ্যে চিনিটা দিতে হবে, তাহলেই কিন্তু এই হালুয়াটা খেতে একদম ভালো লাগবে। তো যাই হোক,
তো যাই হোক বন্ধুরা, এই দেখো আমরা হালুয়ার মধ্যে চিনি দিয়েও বেশ কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর যখন একেবারে চিনিরও রসটা একেবারে টেনে এসছে, এই দেখে নাও এবারে কিন্তু হালুয়াটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এরপর আমাদেরকে এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে, তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি টেস্টি লাগবে। এই দেখো আমাদের হালুয়া কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা এটাকে ঢাকা দিয়ে দেব। আর বন্ধুরা, এই হালুয়াটা যখন আমরা এরপরে বের করব, তখন কিন্তু দেখব আমরা হালুয়াটাকে একটা থালায় ঢেলে নেব। থালায় ঢেলে ঠিক আমরা যেই শেপে হালুয়াটাকে কাটতে চাই, আমি যেরকম এখানে হালুয়াটাকে একটা কাঁধ উঁচু থালায় ঢেলে রেখেছিলাম, তারপর আমি এটাকে বরফি শেপে কেটে নিয়েছি। তোমরা এটাকে চাইলে যেরকম ইচ্ছা শেপ দিতেই পারো। আর যাই হোক বন্ধুরা, এটাকে কিন্তু লুচি, পরোটা, রুটি সবের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। তাহলে আজকের আমার এই রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থেকো, আমার এই জার্নিতে আমাকে সাহায্য করো। আজকে চলি, দেখা হচ্ছে কালকে নতুন কোনো রেসিপি নিয়ে। আর অবশ্যই দেখতে থেকো রান্না বান্না। টাটা।